আসসালামু আলাইকুম সাকিব, কি অবস্থা? কেমন আছিস বন্ধু? এই তো আলহামদুলিল্লাহ সিয়াম। তুই কেমন আছিস? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তোকে তো অনেকদিন স্কুলে দেখি না। তুই কি অসুস্থ? হ্যাঁ বন্ধু, আমার শরীরটা অনেক খারাপ ছিল। আসলে জ্বর আসছিল তো এই জন্য এই কয়দিন স্কুলে যেতে পারি নাই। এখন তোর শরীরের কি অবস্থা? এই তো আগের চেয়ে এখন আলহামদুলিল্লাহ ভালো। যাক, আলহামদুলিল্লাহ ভালো তো তাইলে। আচ্ছা, তুই তো তাহলে স্কুলের রেগুলার ক্লাস করিস তাই না? হ্যাঁ, আমি তো প্রত্যেক দিনই স্কুলে যাই। আচ্ছা, তাহলে তো ভালোই হলো। তাহলে তুই আমাকে এখন বল এই কয়দিন স্কুলে কি কি পড়াইছে। আচ্ছা, চল কোথাও একটা বসে তোকে স্কুলের সব পড়া বলে দিচ্ছি। আচ্ছা, আমি শুনেছি আজকে স্কুলে আখিরাত জান্নাত ও জাহান্নাম নিয়ে পড়ানো হয়েছে। তুই আমাকে বল এগুলো সম্পর্কে। আচ্ছা, তাহলে আমি তোকে প্রথমে আখিরাতের কথা বলি। আখিরাত হলো সেই সময় যখন পৃথিবী শেষ হয়ে যাবে এবং সমস্ত মানুষ পুনরুত্থিত হবে। আল্লাহ সবাইকে তাদের জন্য বিচার করবেন। এটা হবে মহান বিচার দিবস। এই দিনে মানুষের সব কাজের হিসাব নেওয়া হবে। যারা ভালো কাজ করেছেন তারা পুরস্কৃত হবে এবং যারা খারাপ কাজ করেছে তাদের শাস্তি পাবে। যারা ভালো কাজ করেছে তারা জান্নাতে যাবে। জান্নাত হলো এক শান্তিপূর্ণ ও সুন্দর স্থান, যেখানে সব রকমের সুখ ও আনন্দ থাকবে। এখানে কোনো দুঃখ, কষ্ট বা যন্ত্রণা থাকবে না। জান্নাতে থাকবে সুস্বাদু ফল, দুধের নদী, মধু ও পরিষ্কার পানির ঝর্ণা। আচ্ছা, আমি শুনেছিলাম কোরআন শরীফে 8 রকমের জান্নাতের কথা বলা হয়েছে। তুই আমাকে একটু বলবি ওই 8 রকম জান্নাত সম্পর্কে? আল কোরআনে 8টি জান্নাতের নাম পাওয়া যায়। কোরআনে বর্ণিত জান্নাতের নাম সমূহ: প্রথমটা জান্নাতুল ফেরদাউস, দ্বিতীয়টা দারুল মাকাম, তৃতীয় দারুল কারার, চতুর্থ দারুস সালাম, পঞ্চম জান্নাতুল মাওয়া, ষষ্ঠ জান্নাতুল নাইম, সপ্তম দারুল খুলদ, অষ্টম জান্নাতুল আদম। আচ্ছা, আমি বুঝতে পেরেছি। এবার তাহলে তুই আমাকে জাহান্নাম নিয়ে কিছু বল। আচ্ছা, যারা খারাপ কাজ করেছে তারা জাহান্নামে যাবে। জাহান্নাম হলো এক ভয়াবহ স্থান, যেখানে শুধু কষ্টই ও যন্ত্রণা থাকবে। এখানে থাকবে আগুনের শাস্তি, গরম পানির শাস্তি এবং আরো অনেক ধরনের শাস্তি। আহা, জাহান্নামের বিষয়গুলো তাহলে খুবই ভয়ঙ্কর। হ্যাঁ, জাহান্নাম হলো এমন একটি স্থান যেখানে কেউ যেতে চায় না। তাই আমাদের উচিত সবসময় ভালো কাজ করা এবং আল্লাহর আদেশ মানা। আমাদের উচিত সবসময় আল্লাহকে স্মরণ করা এবং তার নির্দেশ মানা। এতে আমরা জান্নাতে যেতে পারবো এবং জাহান্নাম থেকে বাঁচতে পারবো। অসংখ্য ধন্যবাদ সিয়াম। আমি অনেক কিছু বুঝতে পেরেছি। আর বাসায় যেয়ে আমি এই বিষয়গুলো বইয়ে যা যা লিখে আছে ওইগুলো পড়ে নিব। ধন্যবাদ। ঠিক আছে সাকিব, তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে স্কুলে চলে আয়। আমরা আরো অনেক কিছু শিখবো। আচ্ছা, তুইও ভালো থাকিস। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ সাকিব, তুই আঙ্কেল আন্টিকে সালাম দিস।